এই যে আপনার ওয়াশরুম। এটা ওয়াশরুম? এত নোংরা ওয়াশরুম। এই ওয়াশরুমে আমি যাবো কি করে? যাবো কি করে মানে অন্যান্য মানুষ যেভাবে যায় সেভাবে যাবেন। আর শুনেন, ওয়াশরুমটা একটু অপরিষ্কার আছে, আপনি একটু সুন্দর করে পরিষ্কার করে দিন। আমি ক্লিন করবো মানে? ছোট লোকের বাচ্চা, তোদের এই ওয়াশরুম দেখে তো আমার ঘৃণায় বমি পাচ্ছে। আমি এটা ওয়াশ করবো? ইম্পসিবল। ইম্পসিবল? তাহলে তো আমি বলছি ইম্পসিবল হইলে এই কাজ কাম বাদ দিয়ে আমার বিয়েটা করে ফেলান। আপনি কি রাজি আছেন? বলেন, রাজি থাকলে বলেন। নো। এই খারাপ কই জানে কই যাইতাছে? হ্যাঁ, ভিতরে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই। আপনি এই জিনিসটা লয়ে যান ভিতরে। হায় রে, এরা তো কোনোভাবেই রাজি করানো যাইতেছে না। কেমনে বউ বানাবো? হায় রে, আপনারা আগেই কইছি এত কষ্ট করার কি দরকার আমার? কোন তো আমার বিয়েটা করে ফালাইলে তো আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়, তাই না? আমি রাজি, আমি রাজি। হ্যাঁ, কি কইতাছেন আপনি? এই সত্যি আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ বাবা, এসব যন্ত্রণা থেকে বিয়ে করা অনেক ভালো। তাহলে আপনারা কোনো কাজ কাম করতে পারলাম। আপনার আম্মা, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আম্মা। সত্যি সত্যি যে বাব তোমার আমি বিয়ে করছি আর আজকে যে আমরা বাসর করতে আসছি, মানে আমার না মানে বিশ্বাসই হইতেছে না, আমি তো কল্পনা করতে পারতেছি না। খবরদার, একদম এখানে বসবি না। ভালো ভালো বলতেছি, রুম থেকে চলে যা। যা বলছি। আজব কাহিনী। এই তুমি না আমার বউ, তুমি আমাকে কেমন করতেছো কেন? একদম নাটক করবি না। তোর সাথে আমার বিয়ে হওয়ার শর্ত ছিল, কিন্তু সংসার যে করবো এই শর্ত তো ছিল না। এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে যদি আমি সংসার না করতে পারি, বাচ্চা জন্ম না দিতে পারি, তাহলে আমার বিয়ে করে লাভটা কি? আমার কও। ছোট লোকের বাচ্চা, তুই তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। দেখ, তুই যদি আমাকে টাচ করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর হাত কেটে রেখে দেবো। দেখো, আমার লাগে না ফাইজলামি করো। তোমার কি আমি বিয়ে করছি শোকেজে সাজায় রাখার লেগা? হ্যাঁ, এই বাসর ঘরে এসে তুমি আমার লাগে মজা নিতেছো? হ্যাঁ, এই এত কিছু বুঝি না। তুমি রেডি হও, আমি ফ্রেশে আসতেছি। দেখ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি তোকে ভালো ভালো বলতেছি, রুম থেকে চলে যা। আর যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর নামে ধর্ষণ মামলা দিব। বাহ বাহ বাহ, ধর্ষণ মামলা দিবে? তুমি যদি আমার মামলা, তো আমি মামলা দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। মানে আমার বিবাহিত বউয়ের কাছে যদি আমি যাই আর তার লগে যদি আমার ধর্ষণ মামলা খাইতে, আমি নিতে রাজি আছি। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ, ধর্ষণ মামলার চাইতে অ্যাটেম্প টু মার্ডারের মামলা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। রেডি হও, আমি ফ্রেশ আইতেছি। হ্যালো, কে? এই মুহূর্তে নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দয়া করে পরবর্তীতে আবার চেষ্টা করুন। থ্যাংক ইউ। দি মোবাইল ক্যান নট বি রিচড অ্যাট দ্য মোমেন্ট, প্লিজ ট্রাই লেটার। ধন্যবাদ। বাটপার, আমার সাথে বাটপারি? আদনান, আদনান! আরে বউ দাঁড়াও, কি করতেছো বউ? এই একদম চুপ, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। খালা, খালা ওঠেন বলছে। অনেক নাটক করেছেন, আর নাটক চলবে না। ওঠেন। নাটক মানে কি বলতেছো? আমার মা কমায় চলে গেছে, কথা বলতে পারতো। তোকে আমি বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকতে। কি হলো খালা, কথা কি কান দিয়ে যাচ্ছে না? ওঠেন বলছি। তুমি বুঝলাম না, একটা অসুস্থ মানুষের সাথে তুমি এরকম করতে কেন করতেছো? টাকাটা কি কেন করতেছো তুমি? উঠবেন না তাই তো? ঠিক আছে, তোর মাকে এখন কি করে উঠাতে হয় ওই মেডিসিন দিব। আর কি করতে চাই? আর মা
এই মুখ কি করতেছো তুমি? কাতে কাতে দিলে কি আর অভিনয় করা যায়? চুপচুরি লাগে না? তোরা মা ছেলে দুটাই বাটপার। তোদেরকে তো আমি দেখে নিব। কি বলো? কি তোরা নাটক করে আমাকে বিয়ে করেছিস তাই না? তোদেরকে আমি পুলিশে দিব। আচ্ছা তুমি আমার বউ? এই দাঁড়াই, এই বউ, এই দাঁড়া। মা, এখন আমাদের কি হবে? বিয়ে হয়ে গেছে না? কি বল, যা আবার থাইব। বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আপনি ফোন করেছিলেন, আপনার সঙ্গে নাকি কারা প্রতারণা করেছে, সেই প্রতারক কোথায়? এই যে স্যার, এই মা ছেলে মিলে আমার সাথে প্রতারণা করেছে। শুধু তাই নয়, আমাকে দিয়ে আমাদের বাসায় চাকরানির মতন কাজ করেছে। এখানে তো থেমে থাকেনি, মিথ্যে নাটক করে আমাকে বিয়ে পর্যন্ত করেছে। মা ছেলে? হ্যাঁ স্যার, এখন অ্যারেস্ট করেন। অ্যারেস্ট করবো না? অ্যারেস্ট করলাম, অ্যারেস্ট। তাহলে আমরা আর বাদ যাবো কেন? আমাদেরকেও গ্রেপ্তার করুন। হ্যাঁ, আমরাও তো এই ঘটনার সাথে জড়িত। আশ্চর্য, সবাই হাসছে কেন? আরে না হেসে উপায় আছে রে। তাই তো, আমরা হাসছি কেন? কেন তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন বলো? তুমি বলো। তুমি বলো। আমি বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা তো বিয়ে করতে চাইছে না। ও একটা ওই ইয়ো টাইপের ছেলের সাথে প্রেম করছে। কি মানে ওই একটা ফালতু ছেলের সাথে প্রেম করছে। ও নাকি ওই ছেলেকেই বিয়ে করবে। কি সব কথাবার্তা? ইয়ো টাইপের ছেলের সাথে প্রেম করছে, কোনো কথা নাকি? কিন্তু উপায়টা কি? আরে উপায় খোঁজার জন্যই তো তোকে আমি ডাকলাম। আচ্ছা শোন, আমি একটু আমার ছেলে আদনানের সাথে কথা বলি। ও ট্যালেন্টেড, মানে আমার চেয়ে ট্যালেন্টেড। ও নিশ্চয়ই একটা বুদ্ধি বের করবে। থ্যাংক ইউ বন্ধু, কারণ মেয়েটাকে তো ওই পথ থেকে ফিরিয়ে আনতে হবে, তাই না? তার মানে আদনান ড্রাইভার ছিল না, আন্টি বুয়া ছিল না? না, আদনান হচ্ছে তোমার এই পুলিশ আঙ্কেলের একমাত্র ছেলে। আর ওই কাজের বুয়া যাকে বলছো, সে হচ্ছে তোমার এই আদনানের মা, আমার ভাবি। তুমি যখন বিয়ে করতে রাজি হওনি, তখন আমি আমার বন্ধু মিলে আমরা ঠিক করলাম যে কিভাবে তোমাকে বিয়ে করানো যায়। আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছি। এই জন্য কি ও আমাকে দেখতে আসে না আমি চিনে ফেলবো দেখে? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। এতদিন শুধু তোমার জন্য আমি ড্রাইভার সেজেছিলাম। আমার মা তোমার জন্য কাজের বুয়ার অ্যাক্টিং করেছে, আর এতদিন আমরা তোমার টর্চার সহ্য করেছি। ভাবি, আমার মেয়েটার জন্য আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সরি আন্টি, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আন্টি বলতেছো? এই তুমি না আমার ছেলের বউ, আমার আদনানের বউ। মা ডাকতে পারো না? কি ডাকবা না? আর তুমি সালাম করো। দেখো কি সুন্দর মানিয়েছে। বাহ।